অনেকেরই সমস্যা হয় বাড়িতে দই বসালে দইয়ের ওপরে একটা জল কাটে। আজ আমি তোমাদের এমনভাবে 10 মিনিটে দই বসানো দেখাবো, যেটা বসালে কিন্তু একটু ওপরে জল কাটবে না, আর এত সুন্দরভাবে দইটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দইটা কিন্তু বসেছে। আর এটা বানানোর জন্য আমি এখানে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আর সেটারই হাফ কাপ এখানে আমি পাউডার মিল্ক নিচ্ছি। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা কাপ নিয়ে নিতে পারো, সেটার হাফ কাপ তোমরা এখানে পাউডার মিল্ক নেবে। হাফ কাপ পাউডার মিল্কের সঙ্গে আমি এখানে 1.5 কাপ জল দেব। আর জলটা অবশ্যই কিন্তু ঈষদুষ্ণ গরম করে নেবে, নাহলে পাউডার মিল্কটা কিন্তু একদমই ভালো করে গুলবে না। আর ভালো করে গোলার জন্য একটু ঈষদুষ্ণ গরম জল এতে আমি দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোটা কিন্তু খুব ভালো করে নিতে হবে, যাতে একটিও দানা এর মধ্যে না থাকে। মেশানোটা ভালোভাবে হলেই কিন্তু দইটা খুব ভালোভাবে তৈরি হবে। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা গরমকালে তো সকলেই টক দই বাড়িতে বসিয়ে খাই, কিন্তু অনেক সময়ই উপরে একটা জল চলে আসে। কিন্তু এইভাবে যদি দই তোমরা বসাও তাহলে 10 মিনিটে একদম সুন্দর দই কিন্তু তৈরি হয়ে যাবে। দুধটা আমার খুব সুন্দরভাবে গুলে গেছিলো, আর আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা যতক্ষণে গরম হবে ততক্ষণে দই বসানোর জন্য যে সাজাটা লাগে সেটা আমি রেডি করে নেব। একটা ছোট বাটির মধ্যে আমি এখানে 3 চামচ দইয়ের সাজা নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম ক্রিমের মতন তৈরি করে নেব, মানে দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর করে ফেটালেই কিন্তু দইটা ভালো করে বসবে। আমি একটা চামচের সাহায্যে এই যে সাজা যে দইটা আমি নিয়েছিলাম এটাকে ফেটিয়ে নিলাম। এটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো, আর ততক্ষণে দুধটাও কিন্তু আমার ফোটানো হয়ে যাবে। দুধটা আমি যেটা গ্যাসে বসিয়েছিলাম সেটা আমি 1.5 মিনিটের মতন, 1.5 থেকে 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। যেহেতু আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করছি, তাই এটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এখানে আমি দুধটা প্রায় 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম। আর এটা ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেছিলাম। আর বাড়িয়ে রাখার সাথে সাথেই কিন্তু এই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে আমি দেখো একদম ছোটো চামচের একটুখানি চিনি আমি এতে অ্যাড করলাম, তাতে দইয়ের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। তবে বেশি চিনি অ্যাড করে দিও না, তাহলে কিন্তু এটা আবার মিষ্টি দই হয়ে যাবে। আমি এখানে খুব কম একটু চিনির দানা ব্যবহার করলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো মেশাতে মেশাতে 3 মিনিটে দুধটা কিন্তু অনেকটা আমার কমে এসছে, মানে একটু গাঢ় হয়ে গেছে। এটা যখন এরকম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এইভাবে চামচের সাহায্যে দুধটাকে আমি একটু ওপর নিচ করে নেব। এইভাবে ওপর নিচ করে নিলে একটু ওপরের দিকে দেখবে ফেনার মতন চলে আসবে, আর সেটাতেই কিন্তু দইটা বেশ ভালোভাবে জমবে। ওপরটায় দেখবে একটা দোকানের দইয়ে যেমন একটা ওপরে সুন্দর মালাইয়ের মতন থাকে, সেরকমই কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে হাতার সাহায্যে খুব ভালো করে ওপর নিচ করে নিতে হবে। দুধটা আমার একদম রেডি হয়ে গেছে, আর এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। দুধটা যখন ঠান্ডা হবে তখন আমরা আঙুল দিয়ে দেখে নেব যাতে দুধটা একদম ঠান্ডা না হয়ে যায়, অল্প একটু গরম থাকে। আঙুলটা দিয়ে আমি এর মধ্যে দেখে নেব যে দুধটা টেম্পারেচার ঠিক আছে কিনা। এটা আমি রেখে দিয়েছিলাম, আর এবারে আঙুলটা ডুবিয়ে দেখে দেব যে দুধটার টেম্পারেচার ঠিক আছে কিনা। আর তার জন্য দেখতে হবে যে আঙুলটা যাতে দুধের মধ্যে দিলে আঙুলটার মধ্যে গরম না লাগে, মানে আঙুলটা দুধের মধ্যে যাতে আমরা সহ্য করতে পারি সেরকম টেম্পারেচার হলেই কিন্তু বুঝতে হবে যে দুধটা আমার দই বসানোর জন্য রেডি হয়ে গেছে। আমার দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছিল। এতে আমি দিয়ে দিলাম যে সাজাটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে না মেশালে কিন্তু দুধের ওপরে একদম ছানা ছানা হয়ে যাবে। তাই অবশ্যই এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মানে মেশানোটা কিন্তু অবশ্যই খুব ভালো করে নিতে হবে। এইভাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এটা প্রায় 1 মিনিট লাগলো আমার মেশানোর জন্য। মেশানো হয়ে যাবার পর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দুধটাকে ঢেলে দেবো। এইভাবে ঢেলে দিয়ে যদি তোমরা 6 ঘন্টা রেখে দাও তাতেও কিন্তু দইটা আমার জমে যাবে। কিন্তু আমি যেহেতু তোমাদের 10 মিনিট করে দেখাবো, তার জন্য আমি একটা কড়ার মধ্যে জল নিয়ে নেব।
আর জলটা খুব ভালোভাবে ফুটে যাবে যখন, তখন এর মধ্যে একটা স্টিমার বসিয়ে আমি দইটাকে 10 মিনিট স্টিম করে নেব। আমি আজকে এটা ইডলি স্ট্যান্ডের মধ্যে করছি, তোমরা চাইলে কড়ার মধ্যেও করতে পারো। আমি এখানে 2 কাপের মতন জল এতে দিয়েছিলাম। আর এই জলটা যখন অল্প একটু ফুটবে তখন এর মধ্যে এরকম একটা জালি আমি বসিয়ে দেবো। আর ঠিক তার উপরেই দিয়ে দেবো টিফিন বক্সটা, দিয়ে আমি ইডলি স্ট্যান্ডের ঢাকাটা বন্ধ করে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঠিক 10 মিনিট এটাকে আমি স্টিম করে নেব। আর 10 মিনিট পরে তোমাদের ফিরে এসে আমি দেখাবো যে এটা কত সুন্দর তৈরি হয়েছে। ঠিক 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এই সময় কিন্তু ঢাকা একদমই খুলবে না, রেখে দেবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দইয়ের বাটিটা নামিয়ে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর দই বসে গেছে। আর এটা যেহেতু আমরা গরমকাল তাই একটু ঠান্ডা ঠান্ডা খাবো, তার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাবো যে দইটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখো ওপরে একটুও জল আসছে না, একদম সুন্দরভাবে দেখো উল্টে দিলেও কিন্তু পড়েও যাবে না। সুন্দর দই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। 10 মিনিটে এত সুন্দরভাবে দই তৈরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি একটুখানি কেটে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা ভালো দইটা তৈরি হয়েছে, আর খেতেও হয়েছিল কিন্তু বেশ ভালো। এইভাবে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার দই বানিয়ে দেখো। গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই দই খেতে বেশ ভালো লাগে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।